Realme C25s কিভাবে আপনারা ফোনটি রুট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা Realme C25s এর যে কোনো আপডেটেড ভার্সনেই রুট করতে পারেন এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। ইউটিউবে অনেক রকম ভিডিও পাবেন যেগুলোতে প্রপারলি ফাইল লিংক দেয়া থাকে না, বা বুট ইমেজ আপনারা কিভাবে বের করবেন বা স্টক রোম কিভাবে আপনারা খুঁজে বের করবেন সেই সব প্রপারলি বলা থাকে না। আজকের এই ভিডিওতে আমি স্টক রোম থেকে বুট ইমেজগুলো এক্সট্র্যাক্ট করে ফুললি রেডি করে আপনাদের জন্য রেখেছি, যাতে করে আপনারা যদি এন্ট্রি লেভেলেরও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ফোন ব্রিক করার সম্ভাবনা থাকবে না আশা করি। অবশ্যই মাথায় রাখবেন, ফোন রুট করার সময় ফোন ব্রিক করতে পারে, অবশ্যই নিজের রিস্কে এগুলো ইউজ করবেন। কারণ আমি যে টিউটোরিয়ালটি দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার কথাগুলো মন দিয়ে শুনেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে 100% শিওর যে আপনার ফোন ব্রিক করবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার ফোন স্ক্রিন থেকে চলে যাব সেটিংসে এবং সেখান থেকে একদম নিচে গিয়ে দেখতে পাবো অ্যাবাউট ফোন। সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফোনটি কিন্তু Realme C25s এবং অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 11। সো এখান থেকে আমরা উপরে ডান পাশে দেখতে পাচ্ছি বেস্ট অ্যান্ড কের্নাল। সো এই অপশনটিতে চলে যাবার পরে উপরেই দেখতে পাবো বিল্ড নাম্বার। সেখানে আমরা 5-7 বার ট্যাপ করতে থাকবো। এখন দেখতে পাবো ইউ আর নাও ইন ডেভেলপার মোড। এখান থেকে আমরা ব্যাক করে নিব এবং চলে যাব অ্যাডিশনাল সেটিংসে। সেখানে গিয়ে দেখতে পাবো ডেভেলপার অপশন নামে নতুন একটি অপশন এখানে চলে আসবে। এখান থেকে আমরা OEM আনলক অপশনটিকে জাস্ট এনেবল করে দিব এবং একটু নিচে গিয়েই আমরা দেখতে পাবো USB ডিবাগিং। সো আমরা অবশ্যই USB ডিবাগিংটাকে এখান থেকে ওপেন করে দিব। সো অন হয়ে গেলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করতে হয় এবং আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে আমার অলরেডি একটি টিউটোরিয়াল রয়েছে। সেখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং এখান থেকে আপনারা ডিসকাশনে চলে যাবেন। সেখানে আপনারা একটি মেসেজ লিখবেন স্ল্যাশ দিয়ে নোটস। এটা লিখেই আপনারা মেসেজটি সেন্ড করে দিবেন এবং দেখতে পাবেন রিপ্লাইতে আরেকটি মেসেজ আসবে এবং এখান থেকে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে দিবেন। এবার এখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করার সাথে সাথে আরেকটি মেসেজ আসবে। এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে ক্লিক করবেন। নিচে আবারও দেখতে পাবেন স্টার্ট চলে আসবে, আবারও স্টার্টে ক্লিক করার পরে দেখতে পাবেন 15 সেকেন্ডস ADB ইনস্টলার। এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাবেন ADB সেটআপ। মেসেজটিতে চাপ দিয়ে ধরে রাখবেন এবং উপরে দেখতে পাবেন ডাউনলোড অপশন। সেখানে ট্যাপ করার সাথে সাথেই আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করব এবং দেখতে পাবো প্ল্যাটফর্ম টুলস। এই মেসেজটিও আমরা আগের মতোই চাপ দিয়ে ধরে রাখবো এবং উপরে ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড শেষ হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করব এবং একটু উপরেই দেখতে পাবো বিভিন্ন ডিভাইসের নাম। সেখান থেকে আমরা Realme সিলেক্ট করব, এরপরে আবারও স্টার্ট বাটনটিতে ক্লিক করব। এরপর আপনি আপনার ডিভাইসের মডেলটি সিলেক্ট করে নেবেন। Realme C25s আমি সিলেক্ট করে নিচ্ছি এবং দেখতে পাবেন ডিপ টেস্টিং অ্যাপ। এখানে ক্লিক করার সাথে সাথে যে অ্যাপটি চলে আসবে চাপ দিয়ে ধরে রাখবো এবং উপর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা আবারও এখান থেকে ব্যাক করব এবং দেখতে পাবো Realme C25s রয়েছে, আবারও এখানে ট্যাপ করব। এবার এখান থেকে ম্যাজিক পেস্ট যে বুট ইমেজ রয়েছে এটা ডাউনলোড করে নেব। এখানে বিভিন্ন ভার্সন দেখতে পাবেন, এখানে আপনার ফোনে যে ভার্সন সেটাই অবশ্যই ডাউনলোড করতে হবে। যদি কোনো রকম ফুল ফাইল ডাউনলোড করে থাকেন তাহলে আপনার ফোন ব্রিক করতে পারে। সো আমরা অ্যাবাউট ফোনে চলে যাচ্ছি, বেস্ট অ্যান্ড কের্নালে চলে যাব। এখানে বিল্ড নাম্বারে দেখতে পাবেন আমার বিল্ড ভার্সন রয়েছে A.14। সো আমি অবশ্যই A.14 ফাইলটি ডাউনলোড করে নেব। সো দেখতে পাচ্ছেন আমি A.14 ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাবেন আমার বিল্ড নাম্বার A.14। সো আমরা এখানে চাপ দিয়ে ধরে রাখবো এবং ঠিক আগের মতোই ফাইলটি ডাউনলোড করে নেব। এরপরে আমি আমার ফোনের মেনু থেকে ফাইল ম্যানেজারে চলে যাব এবং সেখান থেকে ফোন স্টোরেজ, ডাউনলোড ফোল্ডার এবং টেলিগ্রাম ফোল্ডার। এরপরে আপনারা এখানে ডিপ টেস্টিং অ্যাপ দেখতে পাবেন, এটাকে
অবশ্যই প্রথমে ইনস্টল করে নেবেন এবং পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। সো আমি অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে আমরা ডিরেক্টলি ওপেন করে নিব এবং এরপরে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও। সো এখানে ট্যাপ করবেন এবং আই হ্যাভ রিড এটাতে মার্ক করে সাবমিট অ্যাপ্লিকেশন। সো এখানে কিছুটা সময় লাগবে, 4 থেকে 5 মিনিট, ততক্ষণে আমরা বাকি কাজটুকু সেরে ফেলি। ফোনটিতে আমরা কেবল কানেক্ট করে দিব এবং ট্রান্সফার ফাইলস সিলেক্ট করে দিব। এরপরে আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে যাব। সো এরপরে আমরা এখান থেকে চলে যাব ডিরেক্টলি দিস পিসি এবং সেখান থেকে আমরা আমাদের যে ডাউনলোডকৃত ফাইল রয়েছে সেগুলো কপি করে নিব। সো ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ডাউনলোড ফোল্ডার, টেলিগ্রাম ফোল্ডার। এরপরে যে ফাইলগুলো আমরা অলরেডি ডাউনলোড করেছি সেই ফাইলগুলো এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কপি করে নিচ্ছি। এরপরে আমরা ডিরেক্টলি ফাইলগুলোকে সাজিয়ে রাখছি আপনাদের বোঝার জন্য। সো দেখতে পাচ্ছেন আমি যে ফাইলগুলো ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলো কিন্তু এখানে রয়েছে। বাড়তি একটা ফাইল রয়েছে, সেটা হচ্ছে vbmeta। এটা আপনারা ডাউনলোড না করলেও চলবে। এবার আমরা এডিবি সেটআপ ডাবল ক্লিক করে ওপেন করব। পারমিশন চাইলে ইয়েস বাটনে ক্লিক করে দিব এবং এরপরেই আমরা দেখতে পাবো নতুন পপ আপ উইন্ডো। এখানে আমরা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব এবং ইন্টার, ঠিক আবারও ওয়াই ইন্টার, আবারও ওয়াই লিখে ইন্টার। এবার নতুন একটি পপ আপ চলে আসবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিব এবং ফিনিশ। দেখতে পাবেন অটোমেটিক এই কমান্ড প্রম্পটটি ক্লোজ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। প্ল্যাটফর্ম টুলস সিলেক্ট করব এবং এখান থেকে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার। দেখতে পাবেন আমাদের ফাইলগুলো কিন্তু এখানে এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। ডাবল ক্লিক করে আমরা ফোল্ডারটি ওপেন করে নিব এবং এখানে প্ল্যাটফর্ম টুলস এর মাঝ বরাবর যে অংশটি রয়েছে সেইখানে আমরা ক্লিক করব। দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর এই অংশটি, এইখানে আমরা ক্লিক করব এবং লিখব সিএমডি, লিখে ইন্টার প্রেস করে দিব এবং এখানে লিখব এডিবি ডিভাইসেস। সো দেখতেই পাবেন এবার আমাদের ফোনে একটি পপ আপ মেসেজ যাবে। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোনে যখন এই পপ আপ মেসেজটি আসবে এখানে আমরা টিক দিয়ে তারপর অ্যালাউ বাটনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে আবারও লিখব এডিবি ডিভাইসেস। দেখতেই পাবো আমাদের ডিভাইস কিন্তু এবার শো করেছে। ব্যাক বাটনে ক্লিক করে কুয়েরি অ্যাপ্রুভাল স্ট্যাটাসে ক্লিক করব এবং এখানে দেখতে পাবো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। এবার আমরা চলে যাব স্টার্ট ডিপ টেস্টিং। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনটি এবার অফ হয়ে যাবে এবং অটোমেটিক ফাস্টবুট মোডে চলে যাবে। সো আমরা এবার কম্পিউটার স্ক্রিন থেকে স্টার্ট বাটনে ক্লিক করব এবং এখানে সার্চ করে নিব ডিভাইস ম্যানেজার। এখানে ক্লিক করার পরে দেখতে পাবো অ্যান্ড্রয়েড নামে একটি অপশন আসবে। এখানে রাইট ক্লিক করব এবং আপডেট ড্রাইভার, তারপর ব্রাউজ, তারপর লেট মি পিক, এরপর অ্যান্ড্রয়েড ডিভাইস, তারপর নেক্সট, তারপর এডিবি ইন্টারফেস এবং নেক্সট ইয়েস। এবার আমরা এই ড্রাইভারটি ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে সব কিছুই ক্লোজ করে দিচ্ছি এবং সিএমডিতে এবার আমরা লিখব ফাস্টবুট ডিভাইসেস, লিখে ইন্টার প্রেস করলে দেখতে পাবেন আমাদের ডিভাইসটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। লেখা আসছে এখানে আমাদের ডিভাইস সিরিয়াল নম্বর। সো এবার আমরা এখানে লিখব ফাস্টবুট ফ্ল্যাশিং আনলক। এটা লিখে আমরা যখনই ইন্টার প্রেস করব দেখতে পাবো আমাদের ফোনে এবার নতুন কিছু অপশন আসবে। এখান থেকে আমরা ডিরেক্টলি ভলিউম আপ বাটনটি প্রেস করে দিব। দেখতেই পাচ্ছেন আমি ভলিউম আপ বাটন প্রেস করে দিচ্ছি। সো এরপরে দেখতে পাবেন 3 সেকেন্ডের মধ্যে আবারও ফোনটি ফাস্ট বুটে চলে আসবে এবং আমাদের সিএমডিতে এরকম কিছু লেখা আসবে। এরপর আমরা এখানে বুট ইমেজটি ফ্ল্যাশ করে নিব, যেটা আমরা ডাউনলোড করেছিলাম। সেজন্য আমরা লিখব ফাস্ট বুট ফ্ল্যাশ স্পেস দিয়ে আমরা যে বুট ম্যাজিক পেস্ট ইমেজটি ডাউনলোড করেছিলাম সেই ইমেজ ফাইলটি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সিএমডিতে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন ম্যাজিক পেস্ট যে ফাইলটি রয়েছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি সিএমডিতে ছেড়ে দিচ্ছি। এবার আমরা ইন্টারে প্রেস করব এবং আমরা এখানে লিখব ফাস্টবুট রিবুট। এরপরে আমাদের ফোনটি দেখতে পাবো অফ হয়ে অন হবে এবং এখানে কিছুটা সময় লাগবে, মনে করুন 5 থেকে 10 মিনিটও লাগতে পারে। কিভাবে ফোন ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে সেট আপ করতে হয় সেই নিয়ে আমার আগের আরেকটি ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা এখানে সেট আপ করে নিতে পারেন। সো এখান থেকে আপনারা এবার চাইলে কেবলটি খুলে ফেলতে পারেন এবং সেট আপ কীভাবে করতে হয় সেটার ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেটা দেখে আপনারা বাকি সেট আপটি করে নেবেন। সো এবার আমাদের ফোনটি দেখতে পাচ্ছেন অন হয়ে যাবে এবং অন হয়ে গেলে আমাদের বাকি কাজটি হচ্ছে আমাদের ফোন মেনুতে চলে যেতে হবে
এবং এখানে দেখতেই পাবেন ম্যাজিক্স নামে আরেকটি অ্যাপ চলে আসবে এবং এখানে ট্যাপ করার সাথে সাথে ওকেতে প্রেস করে দিবেন এবং অবশ্যই নেট কানেকশন অন রাখবেন। সেখানে দেখতে পাবেন ম্যাজিক্স অ্যাপটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে এখানে পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনটিকে অ্যালাউ করে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে ব্যাক করছি এবং ইনস্টলে প্রেস করছি। দেখতে পাবেন ম্যাজিক্স এর অ্যাপ আইকনটি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা এবার অ্যাপটি ওপেন করতে পারি। ওপেন করার পরেই দেখতে পাবো রিকোয়ার্স অ্যাডিশনাল সেটআপ। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন 5 সেকেন্ডের মধ্যে আপনার ফোনটি আবারও অফ হয়ে অন হবে। সো অবশ্যই কিছুটা সময় ধৈর্য ধরবেন। ফোনটি অফ হয়ে অন হয়ে গেলে আমরা এবার ডিরেক্টলি প্লে স্টোরে চলে যাব এবং সেখান থেকে সার্চ করে নেব রুট চেকার। রুট চেকার দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফোনটি প্রপারলি রুট হয়েছে কি না। সো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রুট চেকার। সো আমি অ্যাপটিকে ডিরেক্টলি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি আপনারা জাস্ট ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। সো আমি এখানে এগ্রিতে প্রেস করে দিচ্ছি, গেট স্টার্টেড, এবং এরপরেই দেখতে পাচ্ছেন ভেরিফাই রুট। এখানে ক্লিক করার সাথে সাথেই পপ আপ উইন্ডো চলে আসবে, যেখানে গ্রান্টে সিলেক্ট করার পরেই আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনটি কিন্তু প্রপারলি রুট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, কনগ্রাচুলেশনস। দেখতেই পেলেন আমরা কিন্তু আমাদের ফোনটি প্রপারলি রুট করে ফেলেছি কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। ঠিক একইভাবে আপনি আপনার ফোনকেও রুট করে নিতে পারেন খুব ইজিলি। আপনারা যদি জানতে চান Realme C25s এ কিভাবে আপনারা কাস্টম রোম ইনস্টল করবেন বা কাস্টম রিকভারি ইনস্টল করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলোও শিখিয়ে দিব। যদি এমন হয়ে থাকে যে আপনার রুট করা প্রয়োজন কিন্তু এত কিছু আপনার মাথায় ঢুকছে না, তাহলে অবশ্যই আপনি আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে মেসেজ করবেন। সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করে রুট করিয়ে নিতে পারেন, সেটা অনলাইনে, অবশ্যই এটা পেইড সার্ভিস। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। Flow like water, so I'm going mainstream. Yeah.